স্বাগত তোমাদের সবাইকে। দেখো ব্রেকফাস্ট করছি ওখানে প্যান্ডেলে বসে। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে দই চিড়ে বোঁদে, আর চাইলে কেউ ঘুগনি মুড়িও খেতে পারে, কেউ দুই রকমই খেতে পারে, কিংবা যার যেটা ইচ্ছে, এরকম আর কি ব্রেকফাস্টে ছিল। তো কথা হচ্ছে গিয়ে বুধবার সন্ধ্যেতে আমরা বাড়ি পৌঁছালাম, আর বৃহস্পতিবার 28 তারিখ উপনয়ন ছিল একটা, মানে পৈতে। আমার পাশের বাড়ি আর কি, ভাইপো হয় দাদার ছেলে, তো ওর পৈতে ছিল। তো সেখানেই দেখো পৈতের দিন আর কি, এই যে মাছ কাটা হচ্ছে। দেখো সব জায়গার কিন্তু নিয়ম, যাদের কাছে এই ভিডিওটা যাবে, সব জায়গায় পৈতেতে কিন্তু একই নিয়ম নয়। তো সেটাই হচ্ছে কথা, মিলতে নাও পারে আর কি সবার সাথে সবার, এটাই বলতে চাইছি। তো এই যে দেখো মাছ, ওদিকে মাছ কাটা হচ্ছে, এদিকে চিংড়ি বাছা হচ্ছে। আর এই যে আমি দেখো রেডি হয়েছি। আমাদের একেবারেই পাশের বাড়ি, মানে আমাদের নিজেদেরই বাড়ি আর কি, দাদুরা ভাগ হয়ে যেরকম হয়, যে আমাদের বাড়ি। তো এই যে আমি, আর ওদের বাড়িটা ঠিক পাশেই, আমাদের কাছেই আর কি। তো এই যে আমি রেডি হয়েছি, আমি বাড়িতে এসেছি, কারণ আমরা তার এর আগের দিন সন্ধেবেলায় পৌঁছালাম, বুধবার সন্ধ্যেতে পৌঁছালাম, আর এটা বৃহস্পতিবার সকালে স্নান টান করে আর কি দেখো রেডি হয়েছে। আর এদিকে রান্না বান্না চলছে, মানে একদিকে ছাদনাতলাতে আর কি পৈতের যেরকম নিয়ম সেসব হচ্ছিল, আর একদিকে রান্না বান্নার কাজ চলছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে দেখো মানে জল নিয়ে আসবে, যে গায়ে হলুদ দিয়ে, যে তারপরে জল দিয়ে স্নান করবে, পুকুর থেকে জল নিয়ে আসা, সেই সবও আছে। এই যে আমি গেট ফেটগুলো ভিডিও করেছি, এই যে ছাদনাতলাও ভিডিও করেছি সম্ভবত। দেখো আমিও এডিট করার সময় এখন খেয়াল করছি, এ দেখো এই যে এখানে ছাদনাতলা। কি বলো তো, পৈতে পুরোটা তো আর আমি ভিডিও করিনি, একটু আধটু করেছি। দেখো এখন খালি ছিল, এটা সকাল সকাল আর কি। দেখো এই যে ছাদনাতলাটা ভিডিও করেছি, খুব সুন্দর করেছে, ভালো হয়েছিল। দেখো যে এখানে আলপনা দিয়েছে খুব সুন্দর করে, ভালো লাগছিল, খুব ভালো হয়েছে আলপনাটা। দেখো তো ওটাই বলছিলাম যে সব জায়গার পৈতেদের নিয়ম একই রকম হবে তা না, খাওয়া দাওয়ার ব্যাপারটাও সে তাই আর কি। আর এই যে প্যান্ডাল, খাওয়ার প্যান্ডাল আর কি, এই যে দেখো এই যে ভেতরে একটা কলা গাছ আর একটা আম গাছ আছে, মানে কি বলতো, ওগুলো আর কি করেনি, ওই জায়গাটাতে আছে, ওটাকে রেখে করেছে, যেটা খুব ভালো লাগলো আমার, দারুণ লাগছিল আর কি। আর এই যে সবাই জল নিয়ে আসছে, আর এই যে তোমার গান বাজছিল, সবাইকে ওকে টানাটানি করে নাচানাচি করার, যেটা হয় আর কি। তো এই যে সবাই হলুদ রঙের শাড়ি পরে, দেখো দেখো নাচানাচি করছে, সবাই সবাইকে টানাটানি করছে নাচার জন্য। আমি এখন এডিট করতে আসতে বসেছি। দেখো আমি কিন্তু এখন কলকাতায় পৌঁছে গেছি, ঠিক আছে। তো আমি তো সবাইকে চিনি, সেই জন্য আমার হাসি পাচ্ছে আর কি। আমি মানে এই ইয়ের মধ্যে সবাইকে ধরো চিনি, তোমরা চেনো না, কিন্তু আমি চিনি, কিন্তু আমার সেই জন্য হাসি পাচ্ছে আর কি এডিট করার সময়। তখন তো ভিডিও করে গেছি। দেখো এটা আমাদের এক কাকা, আর যার হাত ধরে নাচছে তার মানে দাদু আর কি সম্পর্কে। আর এই যে আমি, তো দেখো জল নিয়ে আসছে আর কি, গায়ে হলুদ দেওয়ার পরে ওই জল দিয়ে যে স্নান করায়। আর যেহেতু বাজছে, তো আমাকে তো মিউট করতেই হবে, বলো, গান বাজছে। ও মানে এখানে যে বাজছে মিউজিক, সেটা বাদ দিয়েও আবার মাইকে গান বাজছে আর কি, ওখানে যে বক্স ফিট করা আছে গেটের কাছে, সেজন্য আমাকে তো ভয়েস মিউট করতেই হবে এই আর কি। আর এই দিকে দেখো রান্নার ছবি তুলেছি, এই যে দেখো। আর খেতে বসে আমি তোমাদেরকে বলবো কি কি আইটেম তখন, ঠিক আছে, যতটা ভিডিও করে রেখেছি। এখন আমার মনে নেই, আমি যখন থেকে আমার ভিডিওটা চলতে থাকছে দেখে দেখে আমি বলবো আর কি, এই মুহূর্তে মনে নেই আমার, মানে দেখলেই বুঝতে পারবো। তবে হ্যাঁ, পৈতের দিন আর বাসি পৈতে আমি একসাথে, বাসি পৈতে মানে পৈতের পরের দিন, দুদিনের আমি একসাথে ব্লগ দিলাম। এই যে গায়ে হলুদ দিচ্ছে সবাই, দেখো
এই যে এর নাম হচ্ছে জিৎ, এরই হচ্ছে উপনয়ন পইতে, বুঝেছো? এই যে ছেলেটা, এই যে। আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে, যতটা পেরেছি ভিডিও করেছি এই আর কি, তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখো মাছ ভেজে ভেজে তুলছে গরম গরম একদম। আর এখানে ইয়ের কাজ হচ্ছে দেখো, ওই যে থালার মধ্যে যা যা নিয়ম আর কি, বললামই তো সব জায়গায় একই নিয়ম হবে কিছু, তার কোনো মানে নেই, আলাদা আলাদাও হবে। পুরোটা তো ভিডিও করিনি। এই যে দেখো পেছনে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ওর মামা, মানে মামাই আর কি ওরকম এই কাজটা করে আর কি, থালার মধ্যে থালা ধরা যাকে বলে আমাদের। আর এই দেখো খেতে বসেছি মনে হয় প্যান্ডালে, আমরা দুজন, আমি আর আমার ছোট মেয়ে, যতটা পেরেছি। এই দেখো প্রথমে বেগুনি, স্যালাড, শাক ভাজা, লেবু, নুন, যেগুলো হয় আর কি, দেখে দেখেই বলবো বুঝেছো, ভুলে যায়। যে জলের বোতল দিয়েছে এই আর কি, আমার বড় মেয়ে সামনে বসেছে। তারপরে ভাত, ডাল, শুক্তো দেখছি আর বলছি, বুঝেছো? তারপরে এটা কাঁঠাল চিংড়ি এটা, তারপরে দেখে দেখে তারপরে মাছ, এই যে কাঁঠাল চিংড়ি মাছ, যতটা পেরেছি ভিডিও করেছি আর কি। আর তারপরে দই, এই পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, হ্যাঁ তাই, এইগুলো আর কি। এই যে চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এগুলো তো আমাদের বাড়িতে জানোই তো তোমরা, যে আমার দুই মেয়ে কী রকমের গরু ভালোবাসে, বাছুর ভালোবাসে, খুবই ভালোবাসে। যারা আমাকে দেখবে প্রথম থেকে বুঝতে পারবে, খুব ভালোবাসে, দুই মেয়েই ভালোবাসে আর কি, ভীষণ ভালোবাসে। ছাগল, বাছুর, ছোটো মেয়ে তো ছাগল ভালোবাসে, আমাদের বাড়িতে তো আর নেই, কিন্তু পাশের বাড়িতে আছে, ওদের বাড়িতে 24 ঘন্টা দৌড়াতে দৌড়াতে চলে যাবে, বুঝেছো? কারোর কথা শুনবে না, লুকিয়ে লুকিয়ে চলে যাবে, এরকম ছাগল আছে ওদের। এই যে আমার ছোটো মেয়ে দুষ্টুটা, এই যে এই বাছুরটা হয়েছে, আমার মা ফোন করেছিল, ওকে বলেছে, তারপরের থেকে বলছে মামা বাড়ি যাব, নতুন বাছুর হয়েছে, নতুন বাছুর হয়েছে। এই তো এটা আমাদের গোয়াল ঘর, দেখো কতগুলো গরু। যারা প্রথম থেকে দেখো বা আগে দেখেছো ব্লগ দেখতে পাবে, আমি প্রত্যেকবারই গোয়াল শেয়ার করি বলতে আমার মেয়েদের খুবই পছন্দ আর কি গরু বাছুর, খুবই পছন্দটা কথাটা কম পড়ে যাবে। ওরা প্রত্যেক দিন স্নানের আগে ওখানে গিয়ে বসে থাকবে, আমি বললাম স্নানের আগে যত ইচ্ছে খেলুক ওদের সাথে। আর পৈতের দিন রাত্রেবেলায় হয়েছিল গিয়ে এই যে নান হয়েছিল, আর সবজি টবজি সব তো বেঁচেই ছিল এই আর কি। তো সকালে ব্রেকফাস্টে ছিল, পৈতের দিন বলছি, সকালে ব্রেকফাস্টে ছিল দই, চিড়ে, বোঁদে আর ঘুগনি, মুড়ি, যে যেটা খাবে। তারপরে দুপুরের মেনু তো দেখালাম, এই মাছ ভাত, পৈতের দিন মাংস করতে নেই, মাছ ভাত আর কাঁঠাল চিংড়ি আর বাকি যা যা থাকে। আর রাত্রেবেলায় এই নানগুলো হয়েছিল, দেখো সেটাই ভিডিও করেছি। আর সবজি বলতে সবজি কিছু করার দরকার পড়েনি, কারণ এমনিতেই খিদেও কম ছিল সবার। এই যে রাত্রেবেলায় আমরা খেতে বসেছি, দেখো একটু ভিডিও করেছি, তখন নাইটি পরে রাত্রেবেলায় বসেছি। ওই যে মনে হয় একটু বেঁচে থাকা দুপুরে কাঁঠাল চিংড়ি নিয়েছিলাম আর একটা নান খেয়েছিলাম, এই আর কি। খিদে থাকে না তো দুপুরবেলায়, রিচ খেলে আবার খিদেই থাকে না। আর একটা হয়তো যদি মিষ্টি না পায়েস না কিছু নিয়েছিলাম, একটু অল্প একটুখানি, এই আর কি। এই দেখো এই একটা নান আর পায়েস আর কাঁঠাল চিংড়ি দিয়ে গেছে অল্প একটুখানি, মানে ওতেই মানে যেহেতু দুপুরে খেয়েছি আর কি। এই যে দেখো যতটা পেরেছি ভিডিও, কাঁঠাল চিংড়ি এটা, এই দেখো। আর এটা হচ্ছে নেক্সট দিন, বাসি পৈতের দিন সকালে সম্ভবত ব্রেকফাস্ট করছি, দেখো ঘুগনি দিয়ে মুড়ি মেখেছি, দেখেছো খেয়াল করে। আর আমরা ইচ্ছা করে বসেছি ওই আম গাছ আর কলা গাছ আছে না প্যান্ডেলের কাছে, ওই অরিজিনাল গাছ, সেইখানটাতে বললাম যে এইখানটাতে বসি। আর বাসি পৈতের দিন, পৈতের পরের দিন আর কি, এই দেখো মাংস হয়, পৈতের দিন মাছ হয়, পৈতের পরের দিন মাংস হয়। এই দেখো, এ দেখো দ্বিতীয় দিন রান্না দেখাচ্ছি আমি, একসাথে 2 দিনের ব্লগ দিলাম, যতটুকু রান্না বান্না নিয়মকানুন শেয়ার করেছি। এই দেখো এটা কিছু হচ্ছে আর কি, শুক্তো টুক্তো টাইপেরই কিছু হচ্ছে। 2 দিনের রান্না খুব ভালো হয়েছিল, রান্না বান্না খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছিল।
এই যে দেখো এখানে বড় বড় জিনিসগুলোতে যেগুলো রান্না আছে সেগুলো ভিডিও করে করে দিচ্ছি, কিন্তু মুখে বলছি না। খেতে বসে যেটা ভিডিও করেছি সেটাই তোমাদেরকে তখন বলে দেবো আর কি। আমি নিজেও এখন আর কি গেটে যে কি কি হয়েছিল পরে বলে দিচ্ছি দেখে দেখে, হ্যাঁ। তো কিন্তু রান্নাবান্না খুব ভালো হয়েছিল, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। এই যে দেখো এটা মনে হয় মাংস নাড়াচাড়া করছে সম্ভবত, এই আর কি। এই দেখো মানে কি বলো তো, আমরা সেই তার আগের দিন গেছি, তারপরে সবার সাথে গল্প গুজব, তার মধ্যে ভিডিও করা। এই যে সেকেন্ড দিন আমরা খেতে বসেছি, দেখো বাসি পৈতের দিন, মানে পৈতের পরের দিন। এই দেখো সারা বসে আছে আর এইদিকে উল্টো দিকে দেখো আমার মেয়ে বসে আছে। তার মধ্যে মেয়ের দুষ্টু মেয়ে দেখো, সেকেন্ড দিন হচ্ছে কি ঝুরি আলু ভাজা, আর এখানে পনির পকোড়া পনির পকোড়া, ঝুরি আলু ভাজা, শাক ভাজা, আর স্যালাড দেখলে, ভাত ডাল দেখলে, আর এটা একটা মিক্স ভেজ আর আলু পোস্ত, দেখে দেখে বলতে পারবো। তারপরে চাটনি, আর মাংস নিতে ভুলে গেছি, তখন খেয়ে ফেলেছি মাংস, আর একটা মালাই চমচম, একটা সন্দেশ, দুটো রসগোল্লা, মিষ্টি দই, আর আর পাঁপড়, আর আইসক্রিম, এইসব আর কি যেগুলো তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই।